আজ মঙ্গলবার 31শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, ইংরাজি 16ই জুলাই 2024 খ্রিস্টাব্দ। সুদর্শন চক্র আয়োজিত গীতাপাঠ কার্যক্রমে জগৎগুরু শঙ্করাচার্য মঠের পরিচালনায় আজকের বিশেষ কার্যক্রম শ্রীমদ্ ভগবৎ গীতা প্রবচন। বিষয় ব্যাধির কারণ গীতার বারণ। আজকের এই বিষয়ের ওপর বৌদ্ধিক পরিবেশন করবেন ডাক্তার আশিস কুমার মন্ডল মহাশয়, আমাদের খুবই শ্রদ্ধেয় পরিচিত মানুষ। ডাক্তার আশিস কুমার মন্ডল একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক। মানুষের রোগমুক্তি এবং রোগমুক্তির অনুকূল গীতায় উল্লিখিত জীবন পদ্ধতির একজন চিন্তাশীল পরামর্শদাতা। প্রপন্ন পারিজাতায় তত্ত্ববেত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। শ্রদ্ধেয় সনদদা, আজকের মেধাবী সঞ্চালক পার্থদা, সুদর্শন চক্রের সপ্তর্ষিবৃন্দ, সুদর্শন চক্রের আমার প্রিয় ভাই ও বোনেরা, মহানুভবগণ এবং উপস্থিত মাতৃমণ্ডলী, আপনাদের সকলকে এই উল্টো রথের শুভ দিনেতে প্রীতি, শুভেচ্ছা ও সশ্রদ্ধ নমস্কার জানাই। আপনারা দেখছেন যে আমরা একটি সুনির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে আর পরপর কয়েকটি বিষয় উপস্থাপন করছি। হাজার বছর পরাধীনতার কারণের জন্য এবং আধুনিককালে ওকিজম, আল্ট্রা কালচারাল মার্কসিজমের কারণের জন্য ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞানের যে পরম্পরা তাকে বিকৃত, বিস্মৃত এবং নিজেদের অধীনস্থ করার যে প্রয়াস চলছে বা চলেছে, তো সেই প্রয়াস থেকে ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান পরম্পরাকে তার স্বকীয় অবস্থাতে ফিরিয়ে আনার জন্য আমরা এই কার্যক্রম নিয়ে থাকি। আর এই যে অতি আক্রমণ আধুনিককালে, তা বেশি করে ধ্বংস করেছে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সংস্কৃতিকে। এই ওকিজম কালচার, তারা ডিপ স্টেট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং ফার্মা কোম্পানি, ভ্যাকসিন কোম্পানি, তারা তাদের বায়াসড রিসার্চ, ম্যানিপুলেটেড রিসার্চ দিয়ে স্বাস্থ্য সম্বন্ধে ভারতবর্ষের আয়ুর্বিজ্ঞানেতে যে ধারণা আছে তাকে ভ্রান্ত প্রতিপন্ন করে নিজেদের বাজার এখানে সুরক্ষিত করার জন্য যে অপপ্রয়াস চালাচ্ছে, তার থেকে বেরিয়ে এসে ভারতবর্ষের যে স্বাস্থ্য সম্বন্ধে ধারণা, সেই ধারণা সম্বন্ধে সবাইকে ওয়াকিবহাল করার জন্যই আমাদের এই প্রয়াস। এই যে
ওয়েস্টার্ন মেডিসিনের যে প্রভাব ভারতবর্ষকে মার্কেট হিসাবে গ্রহণ করার জন্য সেখানে এমনভাবে বায়াস রিসার্চ তৈরি করা হচ্ছে যেগুলি মূলত অত্যন্ত ক্ষতিকারক। লিওন আইসেনবার্গ বলে একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, তিনি তার জীবনের শেষ প্রান্তেতে এসে একটি বই লিখেছিলেন যেখানে তিনি বলছেন যে তাকে এই ফার্মা কোম্পানিগুলো জোর করে এডিএইচডি বলে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার এখন খুব চলে, শিশুরা পড়াশোনাতে অমনোযোগী এবং রাগ বেশি করে, এইটির উপরে একটা ম্যানিপুলেটেড রিসার্চ করে তার জন্য একটা ওষুধ তৈরি করে আর অহেতুক বিলিয়ন বিলিয়ন ডলার তারা এই ওষুধটা বিক্রি করে লাভ করেছে, মুনাফা করেছে। এই ফার্মা কোম্পানিগুলির মুনাফার হার হলো 1000%, এবং এটা কোনো প্রয়োজন ছিল না, তিনি জীবনের শেষ দশাতে বলছেন। 2004 সালে বারবারি স্টারফিল্ড তিনি একটা আর্টিকেল লিখলেন আমেরিকান জার্নালেতে, সেখানে তিনি বলছেন যে ইজ ইউএস মেডিসিন বেস্ট ফর দি ওয়ার্ল্ড। তারপরেতে রুস্তম রায়, অমিত গোস্বামী, এরা দুজনেই হিন্দু, এরা দুজনেই ফিজিক্সের মস্ত বড় দিগ্গজ পণ্ডিত। একজন ভারতবর্ষের যে ইন্টিগ্রেটেড মেডিসিন, আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি, হোলিস্টিক মেডিসিন, তার বড় প্রবক্তা এবং বড় অথার। তিনি এই ইউএস মেডিসিনের লোকেদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা সায়েন্টিফিক ফান্ডামেন্টালিজমের প্রবক্তা, তোমরা তোমাদের বিজ্ঞান দিয়ে অন্যদের বিজ্ঞানকে ধ্বংস করার চেষ্টা করছো এবং হীন করার চেষ্টা করছো। এবং অমিত গোস্বামী তিনি একটা বই লিখেছিলেন কোয়ান্টাম ডক্টর বলে, সেখানেতেও তিনি দেখিয়েছেন যে এই যে ওয়েস্টার্ন মেডিসিনের যে কালচার, এ কেমন করে ডিফেন্সিভ সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে, ইমিউনিটি নষ্ট করে দিচ্ছে এবং কেমিক্যাল পয়জনিং করছে। এবং তার পরিপ্রেক্ষিতে কোয়ান্টাম ডক্টরদের প্রয়োজন, যারা ইন্টিগ্রেটেড হেলথ অ্যাপ্রোচ অর্থাৎ আয়ুর্বেদিক অ্যাপ্রোচ এবং হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ নিয়ে যদি কাজটা করে তাহলে মানুষের সমূহ উন্নতি হবে। তো এই বিষয়গুলো আর পরপর ওরা যেমন বিরুদ্ধ চিন্তা ভাবনা করছে, সৎ সজ্জন ব্যক্তি ইতিবাচক বিষয়ও রাখছেন, এতৎসত্ত্বেও আমাদের মোহ যাচ্ছে না। তো এই মোহ যাবে কি করে? না, এই মোহ যাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের সংস্কৃতি, শিক্ষা এবং জ্ঞানের শিকড়টাকে গীতাতে প্রথিত করতে হবে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের পুনরুদ্ধার এবং উন্নতিকল্পে যে ম্যান মেকিং এডুকেশনের ধারণা দিয়েছিলেন, তাতে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এই ভারতীয় জাতি যদি তার শিক্ষার শিকড়কে তার সনাতন ঐতিহ্যের গভীরতে প্রথিত করতে না পারে তাহলে বিজাতীয় সংস্কৃতির ঝঞ্ঝাবর্তে সে সুন্দরভাবে নিজেকে তুলে ধরতে পারবে না। এমনকি এই ঝঞ্ঝাবর্তের ঘূর্ণাবর্তে এই জাতিটির মৃত্যু হতে পারে। এতৎসত্ত্বেও ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার নামেতে ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান, বিশেষত গীতা জ্ঞানকে বিস্মৃত করার অপপ্রয়াস হয়েছে, যার ফলে আমাদের এই মোহটা যাচ্ছে না। সেই জন্য এই সুদর্শন চক্রকে অত্যন্ত সাধুবাদ, সগদ্গদম ভীত ভীত প্রণাম্য, যে তারা বেশ কয়েক বছর ধরে মানুষকে আর গীতাতে
ডিপ-রুটেড করার জন্য আপ্রাণ প্রয়াস করছে নিত্য গীতা সংস্কার শাখার মধ্যে। হৃস্বামী চ মুহুর্মুহু, তাদেরকে সর্বতোভাবে সাধুবাদ। দেখুন, এর আগের দিনেতে যে বিষয় রেখেছি আমি, সেই বিষয়েতে স্বাস্থ্য সম্বন্ধে কিছু আলোচনা হয়েছে। স্বাস্থ্যের যে মৌলিক শর্ত সেটি হলো সংহতি, সমন্বয়, সমতা এবং রোগ শক্তি থেকে আত্মসংরক্ষণ এবং আত্মসংবরণ এবং ব্রহ্মানুভূতি। প্রাণ শক্তি যদি সমস্ত ইন্দ্রিয়গুলিকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে এবং তাদের সমস্ত কাজগুলিকে আর সুসমন্বিতভাবে, প্রশংসনীয়ভাবে, পারস্পরিক সমন্বয়ের আধারে নিয়ন্ত্রিত করতে পারে, তখন তাকে স্বাস্থ্য বলা হবে। এবং এই স্বাস্থ্যে যখন মানুষ উপনীত হবে, তার মধ্যে একটা সেলফ প্রিজার্ভেশন পাওয়ার, অর্থাৎ আত্মসংরক্ষণ এবং আত্মসংবরণ, ইন্দ্রিয়গুলির যে বিষয়ামুখী নিজেকে ধ্বংস করার যে আবেগ, তাকে সংবরণ করতে পারবে। আবার বিরোধী শক্তি যারা এই শরীরের সংহতিকে নষ্ট করতে চায়, রোগ শক্তি, তাকেও প্রতিহত করতে পারবে। আর তা যদি করতে পারে, তাহলে এই যে শরীর, the individualing reason gifted mind can freely employ this living instrument for the higher purpose of the existence। অর্থাৎ এই সুস্থ শরীর নিয়ে আমরা কি করব না, আমরা ঈশ্বর দর্শন এবং ব্রহ্মানুভূতির পথে পরিচালিত হব। এই সমন্বয়ের যে কথা, এই সংহতি যদি, মানে পরস্পরের মধ্যে যে একাত্ম ভাব, সমস্ত ইন্দ্রিয়গুলি ভিন্ন ভিন্ন কাজ করছে, শরীরের বিভিন্ন অঙ্গগুলি ভিন্ন ভিন্ন কাজ করছে এবং অনেক সময় বিপরীত কাজ করছে। কেউ রেড সেল তৈরি করছে, কেউ রেড সেল ভেঙে দিচ্ছে, কেউ গ্লুকোজ বাড়িয়ে দিচ্ছে, কেউ গ্লুকোজ কমিয়ে দিচ্ছে। বিপরীতধর্মী ক্রিয়াকলাপও একটি বিশেষ মহৎ উদ্দেশ্যের জন্য, শরীরের সুরক্ষার জন্য যে একতাবদ্ধভাবে কাজ করছে, এই যে সংহতি, এই সংহতিটা তাদের বুঝার থাকার জন্য তারা পরস্পরের মধ্যে সমন্বয় করে। আর যখন এই সংহতি বা সমন্বয় নষ্ট হয়ে যায়, তখন কি হবে না, প্রতিক্রিয়া হয়, সমতা নষ্ট হয়, ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, তাকে আমরা বলি ব্যাধি। তো এই যে সমতা, এই সমতা সম্বন্ধে সুশ্রুত এক সুন্দর বিষয় আমাদের কাছে রেখেছেন, যেটা স্বাস্থ্যের সংজ্ঞা। সেটা হচ্ছে সমদোষ সম অগ্নিশ্চ সমধাতু মলক্রিয়া প্রসন্ন আত্মা ইন্দ্রিয় মনহা স্বাস্থ্য ইতি অভিধীয়তে। সমদোষ, সমদোষ মানে বায়ুপিত্ত কফ, আয়ুর্বেদের যে দোষ, ত্রিদোষের কথা বলা আছে, সে তার মধ্যে যদি সমতা থাকে। সম অগ্নিশ্চ মানে অগ্নিক্রিয়া, পাচক্রিয়া, বিপাক্রিয়া, এটা যদি এর মধ্যে যদি সমতা থাকে। সমধাতু মানে যে মৌলিক উপাদানগুলি দেহের সুরক্ষার জন্য দরকার, তার মধ্যে যদি সমতা থাকে, কোনোটা বেশি বা কোনোটা কম না থাকে। আমাদের যে রেচন পদ্ধতি, আমাদের যে মলক্রিয়া, সেটা যদি সুন্দর হয়, তার সঙ্গে যদি আত্মা, ইন্দ্রিয় এবং মন প্রসন্ন থাকে, তবে তাকেই স্বাস্থ্য বলা যাবে। এইটা হলো সমতা। আর আমরা অবাক হয়ে যাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসাবে, যে যখন ভগবান শ্রীকৃষ্ণ একটা পুরো অধ্যায় এই সমতার উপরে রাখলেন। আমরা ভক্তিযোগ পড়ি, দ্বাদশ অধ্যায় পড়ি। দ্বাদশ অধ্যায় পড়ার সময়তে আমরা ভাবি যে এই অধ্যায়তে খালি ভক্তিযোগের কথা রয়েছে, ভক্তের কথা রয়েছে। এটা যদি খুব ক্রিটিক্যাল অ্যানালিসিস করি, তাহলে দেখা যাবে যে প্রথম পার্টটাতে যেমন উপাসনার সমন্বয়ের কথা আছে, আর দ্বিতীয় পার্টটা পুরোটাই হলো শরীর এবং মনের সমতার কথা।
সেখানে দুটি শব্দ বারবার ধরে ব্যবহার করা হয়েছে, একটা হলো সম আর একটা হলো তুল্য। অদ্দেष्ट्वा সর্বভূতানাং মৈত্র করুণৈব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখস্কমি, সম দুঃখ সুখস্কমি। যস্মান্ন উদ্বিজতে লোক লোকান্ন উদ্বিজতে চয় হর্ষামর্ষ ভয়োদ্বেগৈ মুক্ত সচমে প্রিয়। হর্ষ এবং অমর্ষ, ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত মানে প্রতিক্রিয়া রহিত মানে সমতা। সমহ শত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমহ সঙ্গ বিবর্জিত। সব সময় সমতা, কোনো এদিকে ঝোঁকাও নয় ওদিকে ঝোঁকাও নয়। তুল্য নিন্দা স্তুতির মৌনী সমত্তম যোগ উচ্চতে। সব বিষয় সমতা সমতা সমতা। সমতা যদি না থাকে মানুষের জীবনেতে, তার আধ্যাত্মিক অনুভূতিও হবে না। শরীর ভালো থাকবে না, আধ্যাত্মিক অনুভূতি হবে না। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে দাড়ি পাল্লা দেখেছো তো, দাড়ি পাল্লাতে পাল্লার এদিকটাও ঝোঁকা যাবে না ওদিকটাও ঝোঁকা যাবে না। যদি ঝোঁকাটা বন্ধ করা যায় তাহলে নিক্তির কাঁটাটার সাথে উপরের কাঁটাটা এক বিন্দুতে থাকবে, সেটাই হবে যোগ। এবং সেই যোগের চেষ্টা করলেও আবার কি হবে না, এই দুটো দিক ঠিক থাকবে। যে সমত্তম যোগ উচ্চতে, সমত্তম যোগ, এখানে যোগ দুটো হবে কথাটা বলা হয়েছে। সেটা হলো যে সমতা রাখার জন্য তোমাকে যোগযুক্ত হয়ে থাকতে হবে। আর একটা হলো যে যদি তুমি সমতা রাখতে চাও তাহলে যোগ অবলম্বন করলেই তুমি সমতা রাখতে পারবে। এটা হলো গীতার একটা ইউনিকনেস। তাহলে দেখুন গীতা মানে জীবনের সর্বক্ষেত্রে, আমি ওই জন্যই বলি যে আমাদের যে ভারতীয় জ্ঞান বিজ্ঞান, সেই ভারতীয় জ্ঞান বিজ্ঞানের টেক্সট বুক হলো শ্রীমদ্ ভগবদ গীতা। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেতে, সেজন্য আচার্য শঙ্কর উপক্রমণিকাতে লিখলেন যে অভ্যুদয় এবং নিঃশ্রেয়স সমস্ত বিষয়েতে গীতা সাহায্য করতে পারে। তাহলে যে বিষয়টা আমাদের কাছে, সমতাটা কত গুরুত্বপূর্ণ বিষয়। সমতা যদি নষ্ট হয় মানে সংহতি যদি নষ্ট হয় তাহলে সমন্বয় নষ্ট হবে, সমন্বয় নষ্ট হলে সমতা নষ্ট হবে, আর তার ফলে প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়াটা হলো রোগ। যদি অল্প স্বল্প প্রতিক্রিয়া হয় তাহলে শরীর নিজে নিজেই ওটা ঠিক করে নিতে পারে যদি সুস্থ হয়। আর যদি বেশি একটু ধাক্কাটা হয় তাহলে এটা ঠিক করতে পারে না। একটা বিষয়, যেহেতু এটি আধ্যাত্মিক একটি পাঠচক্র, তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় অনুধাবন করা দরকার। সেটা হলো যদি শরীর সুস্থ না হয় তাহলে যোগ হবে না। ঈশ্বর দর্শনের একটা মস্ত বড় মানে বাধা হলো ব্যাধি। যোগ দর্শনেও তো এই কথাটা বলে দেওয়া আছে, যোগ দর্শনেও এই কথাটা বলা আছে। আপনারা জানেন যে ভগবান শ্রীরামকৃষ্ণের যে বেদান্ত গুরু ছিলেন তোতাপুরীজি মহারাজ, তিনি সমাধিমান পুরুষ, নির্বিকল্প সমাধিতে সিদ্ধ পুরুষ। তার একবার ভীষণ রক্তামাশয় হয়েছে, পেটে ভীষণ ব্যথা হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। এত কষ্ট হচ্ছে যে তিনি নিজের আর স্থির থাকতে পারছেন না। তখন তার দুঃখ হলো যে এই শরীরটাকে আর রাখবেন না। এই শরীরটা তিনি চেষ্টা করছেন ধ্যান করা, ধ্যান জমছে না, তো মনটা বারবার শরীরে চলে আসছে। তখন ভাবছেন যে শরীরটাই তো যত নষ্টের মূল। অর্থাৎ এই যে দেহাত্মবোধ, দেহাত্মবোধকে অতিক্রম করতে হলে দেহের মধ্যে সুস্থতা দরকার। সুস্বাস্থ্যের অধিকারী না হলে দেহাত্মবোধ যাবে না, দেহ তাকে বারবার ধরে টেনে ধরবে। তোতাপুরী মহারাজের মতন সিদ্ধ পুরুষ, সমাধিসিদ্ধ পুরুষ, তিনিও ওই দেহের কারণের জন্য, অসুস্থতার কারণের জন্য সমাধিযুক্ত হতে পারলেন না। তারপরে তিনি আত্মহত্যা করতে গেছিলেন, কিন্তু মা ভবতারিণীর কৃপাতে তার বিশেষ কারণের জন্য তার আত্মহত্যা বন্ধ হয়েছিল এবং তার সগুণ ব্রহ্মের উপলব্ধি হয়েছিল। তার যে অপূর্ণতা ছিল, নির্গুণ ব্রহ্মের তার উপলব্ধি ছিল কিন্তু সগুণ ব্রহ্মের উপলব্ধি ছিল না, লীলা বা শক্তির উপলব্ধি ছিল না, সেটা হলো। কিন্তু বিষয়টা হলো যে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
রোগ থাকলে মানে পার্থিব জীবনতেও যেমন কষ্টকর, সেরকম পারমার্থিক জীবনতে উত্তরণ হওয়াটাও অত্যন্ত কষ্টকর। তো সেই কারণের জন্য আমরা গত ক্লাসেতে যেমন আমরা স্বাস্থ্যের কথা বলেছি, আজকে আমরা রোগের কথা বলবো। অর্থাৎ রোগ কেন হয়, রোগের কারণ কি। আর রোগের কারণ কি না, আমরা গীতার বারণ শুনিনি। গীতা আমাদের কিছু নির্দেশ দিয়েছিল, কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে বলেছিল, আমরা সেগুলো শুনিনি। সেগুলো যদি শুনতাম তাহলে রোগ হতো না। সেই জন্য আজকের শিরোনাম রাখা হয়েছে যে রোগ মানে ব্যাধির কারণ এবং গীতার বারণ। তো গতবার যখন আমি বিষয় রেখেছিলাম তখন ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের থেকে 6 নম্বর এবং 7 নম্বর শ্লোকের আর সাহায্য নিয়েছিলাম। মহাভূতান্নহংকার বুদ্ধির ব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাতশ্চেতনা ধৃতি এতৎক্ষেত্রম সমাসেন সবিকার মুদাহিত, যে সমন্বয়ের কথা বললাম। তো আজকে ওই অধ্যায়ের প্রথম শ্লোকটাকে নেব আমরা। প্রথম শ্লোকটাকে নিয়ে আমরা বিষয়ে ঢোকার চেষ্টা করব। প্রথম শ্লোকটা কি আছে? ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম মৃত্যু অভিধীয়তে। বলছে এই শরীরটাকে, হে কৌন্তেয়, হে অর্জুন, এই শরীরটাকে তুমি ক্ষেত্র বলে জানবে। এই শরীর মানে যে শরীর আপনারা দেখতে পাচ্ছেন সেটা শুধু নয়, এটা তো স্থূল শরীর। এর ভিতরে আছে সূক্ষ্ম শরীর, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত নিয়ে সূক্ষ্ম শরীর, যে স্থূল শরীরকে চালাচ্ছে। আর তারও ভিতরে যে রয়েছে তিনি হলেন কারণ শরীর। তো এই যে ক্ষেত্র বলছে, এই শরীরটাকে মানে স্থূল সূক্ষ্ম কারণ শরীর মিলে যে শরীর, এই শরীরটাকে ক্ষেত্র বলে জানবে। ক্ষেত্র কথার তাৎপর্য কি? মানে যেখানে খেতি করা হয়, যেখানে চাষ করা হয়, যেখানেতে আমাদের অন্তর্নিহিত যে আত্মা আছে, তিনি এই ক্ষেত্রের মধ্য দিয়ে তার সমস্ত ফাংশনগুলো ডিসপ্লে করেন। আবার রিভার্স ওয়েতে যে ক্ষেত্রজ্ঞ আছেন, এই শরীরের মধ্য দিয়ে, এই ক্ষেত্রের মধ্য দিয়ে তাকে জানা যাবে। অর্থাৎ যেখানে চাষ করা হয়, তো ভালো করে খেতি করলে কি হবে, ভালো করে যদি চাষ করেন তাহলে কি হবে, মানে ক্ষেতটাকে যদি ঠিক রাখেন, কোনো বিকৃত হতে না দেন, সুস্থ রাখার চেষ্টা করেন, তাহলে কি হবে না, সেখানে ভগবান বলছেন যে ক্ষেত্রঙ্গন চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ক্ষেত্রজ্ঞন চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এখানেতে প্রায় 90-এর অধিক ক্ষেত্র আছে। এই যে সুদর্শন চক্রে আমরা যে অনুষ্ঠান করছি, প্রায় 90-এর বেশি ক্ষেত্র আছে। এগুলি সব আলাদা আলাদা ক্ষেত্র। কিন্তু এই ক্ষেত্রগুলিকে যদি সঠিকভাবে আর চাষ করা যায়, খেতি করা যায়, তাহলে এই সমস্ত ক্ষেত্রের যে ক্ষেত্রজ্ঞ স্বয়ং ঈশ্বর, মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, আমাকে সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে। আমি একমাত্র উইটনেস কনসাসনেস। তো এই বোধটা হবে যদি আমরা শরীরটাকে ঠিকমতো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। এই জন্যে সাধক কবি একটা গান ধরলেন যে মনরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তো এই শরীরটাকে যদি ভোগের যন্ত্র হিসাবে গ্রহণ না করি, এই শরীরটাকে যদি বর্জ্য পদার্থের ডাস্টবিন হিসাবে ব্যবহার না করি, তাহলে এই শরীরটার সাহায্য নিয়ে আমরা ক্ষেত্রজ্ঞ পুরুষ অর্থাৎ ঈশ্বর দর্শন করতে পারব। তো এই ক্ষেত্রটাকে ভালো রাখার জন্য, ব্যাধি থেকে মুক্ত রাখার জন্য প্রথম যে বারণটা করলেন ভগবান শ্রীকৃষ্ণ, ইয় শাস্ত্রম বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ স্বসিদ্ধিম ওয়াপ্নোতি ন সুখম ন পরাম গতিম। বলছে যে স্বাস্থ্যবিধি উল্লঙ্ঘন করে নিজের কামনা বশত কাজ করে,
সে ইহজগতের সুখও পাবে না, আর পরাজগতের সুখও পাবে না। একটা কথা আছে যে যখন মানুষের জ্ঞান কর্ম শাস্ত্র নিশ্চিত ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়, ইন্দ্রিয়গুলি যখন শাস্ত্রের অনুশাসনে থেকে জ্ঞান কর্ম অতিবাহিত করে, তখন তাকে দেবতা বলা হয়। আর যখন শাস্ত্রকে উল্লঙ্ঘন করে স্বেচ্ছাচারিতা বসে কামের বশেতে সে ইন্দ্রিয়গুলি জ্ঞান কর্ম করে, তখন তাকে অসুর বলা হয়। শাস্ত্র কি? শাস্ত্র মানে হলো যা শাসন করে। আর এই শাস্ত্র কিন্তু ওই কোনো রিসার্চ ওয়ার্ক নয়, বায়াসড থিসিস নয়, ডগমা নয়, ডাইলেমা নয়। এগুলি হলো অপৌরুষেয়। গীতা সুগীতা কর্তব্যা কিমন্বয় শাস্ত্র বিস্তরই ইয়াশ্যাম পদ্মনাভস্য মুখোপদ্মদ বিনিশ্চিতা। একদম সরাসরি ভগবান থেকে প্রাপ্ত, যিনি আমরা বলি বেদ অপৌরুষেয়। এগুলো আছে, এগুলো যে ভগবান যে অনন্ত জ্ঞানস্বরূপ, চিৎস্বরূপ, সেই জ্ঞানগুলি নিত্য রয়েছে। সেইগুলি শুদ্ধচিত্ত হৃদয় ঋষিদের হৃদয়েতে সেটা ধ্যানদৃষ্ট হয়। সেটা হলো শাস্ত্র। এটি শাস্ত্রতে গ্রন্থিত করা আছে। এখানেতে ব্যক্তিগত চিন্তাভাবনার কোনো জায়গা নেই, কোনো সুযোগ নেই। জগৎ কল্যাণের জন্য সেগুলিকে গ্রথিত করা হয়েছে। তো একবার শিব মহিম্ন স্তোত্রম যিনি গ্রন্থনা করেছিলেন, পুষ্পদন্ত বলে একজন গন্ধর্ব, তো তিনি যখন শিব মহিম্ন স্তোত্রম লিখলেন, তখন তার খুব একটু অহংকার হলো যে আমি কেমন সুন্দর শিবের মহিমা লিখে ফেলেছি। তো সেইটা যখন বুঝতে পারলেন, তখন শিবের যে ষাঁড় ছিলেন তিনি দাঁত দেখাতে শুরু করলেন। তখন ও তো দাঁতের দিকে তাকিয়ে দেখে যে প্রত্যেকটি দাঁত হলো এক একটি মন্ত্র। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার মানেটা কি না, এই মন্ত্রগুলি পূর্ব থেকেই আছে, তুমি উপাসনার দ্বারা উপাসনা নিশ্চিত হওয়ার ফলে এই মন্ত্রগুলি তুমি দর্শন করতে পেরেছ। এটা হলো আমাদের শাস্ত্র। তো শাস্ত্র উল্লঙ্ঘন করে যদি আমরা শাস্ত্র বিধি না মেনে চলি, তাহলে শাস্ত্র সংরক্ষণ বিধি আমরা উল্লঙ্ঘন করব। সেজন্য ভগবান বলছেন তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য ব্যবস্থিত। তোমার কার্য এবং অকার্য বিষয়েতে তোমাকে শাস্ত্রের প্রমাণ নিয়ে চলতে হবে। আমাদের শাস্ত্রে আছে, তুমি যদি সমস্ত শাস্ত্র পড়ে থাকো, তুমি যদি বিরাট পণ্ডিত হয়ে যাও, কিন্তু তোমার পিছনেতে যদি শাস্ত্রের প্রমাণ, তোমার অনুভূতির পিছনে তোমার যদি শাস্ত্রের প্রমাণ না থাকে, তার মধ্যে যদি যুক্তি না থাকে এবং তোমার যদি অনুভব সিদ্ধতা না থাকে, তাহলে তোমাকে মূর্খ বলেই জানা হবে। এটাই হলো শাস্ত্রের শ্রেষ্ঠত্ব। দ্বিতীয় বারণ বলতে শুরু করলেন, একদম সরাসরি শরীরে চলে গেলেন। কট্টম্ল লবণাতুষ্ণ রুক্ষ তীক্ষ্ণ বিদাহীন আহার রাজশ্রেষ্ঠা দুঃখ শোক আময় প্রদা। দুঃখ হবে, শোক হবে, আময় প্রদা, আময় হবে মানে রোগ হবে। এইখানে যে খাবারগুলি বলা হলো, যে অতি কটু, অতি লবণ, অতি উষ্ণ, অতি রুক্ষ, তীক্ষ্ণ এবং প্রদাহকারী যে সমস্ত খাবার, সেই খাবারগুলি খেলে কিন্তু রোগ হবে, সেই খাবারগুলি কিন্তু দুঃখ হবে, সেই খাবারগুলি খেলে কিন্তু শোক হবে। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, কন্টিনেন্টাল ফুড, এই সম্বন্ধে বিস্তারিত সময় আজকে নেই বলে বলা যাবে না, অন্য সময় বলেছি হয়তো। এই সমস্ত খাবারগুলি সরাসরি মনকে অপবিত্র করে, সরাসরি শরীরকে অপবিত্র করবে। এবং আমরা জানেন যে রিচ খাবার খেলে, আর আজকালকার দিনের যে সমস্ত খাবারেতে মিশ্রণ, মশলার যে মিশ্রণ হচ্ছে, একবারে বিধিহীনভাবে মিশ্রণ, মাংসের সাথে দই মিশিয়ে দিচ্ছে, কোথায় টক দিচ্ছে, সারা বছর ধরে যে খাবারগুলো কাল অনুসারে যেগুলো খেতে হয়, সেই কাল অনুসারেও খাওয়া হচ্ছে না। এর ফলে তারা কি করছে না, তারা আমাদের যে বিপাক যন্ত্রগুলি রয়েছে, পরিপাক যন্ত্রগুলি রয়েছে, তার সংহতিগুলোকে নষ্ট করছে। শুধু তাই নয়, আরও গভীরে গেলে এই যে স্যাচুরেটেড ফ্যাট, এই যে আইসক্রিম, এই যে পিৎজা, বার্গার, এই সমস্ত খাবারগুলো কী করে, বেশিরভাগ ফ্রি রেডিক্যাল তৈরি করে। আর এই ফ্রি রেডিক্যালগুলোর কাজ হলো, আমাদের পাড়াতে যেমন বোকাটে ছেলেরা থাকে,
বাড়ির ভালো ভালো মেয়েদের নিয়ে চলে যায়। ঠিক অনুরূপভাবে আমাদের যে সমস্ত ভাইটাল অর্গানগুলো রয়েছে তার ভাইটাল অর্গানগুলোর সেলগুলোকে ডিস্ট্রাকশন করে ভারী ভারী অসুখ সৃষ্টি করে। তো এই বারণটা মেনে চলতে হবে। আর জাত জামম গত রসম পুতি পূজুষিতঞ্চ ইয়ৎ উচ্ছিষ্টমপি চামেদ্যম ভোজনম তামসপ্রিয়। রাজসিক খাবার খেলে এত সমস্যা হয়, আর তামসিক খাবার খেলে তো আমরা জানি বাসি পোষা খেলে এখনই পেট খারাপ হবে, আরও ভারী ভারী কষ্ট হবে। তো এই সমস্ত খাবার সম্বন্ধে খাবারের যে বিধি নিষেধ আছে, যে রাজসিক খাবার এবং তামসিক খাবারের বারণটাকে মেনে চলতে হবে। অনেকে রেফ্রিজারেটেড ফুডটাকে মনে করেন যে এটা বোধহয় তামসিক খাবার না, এটা কিন্তু তামসিক খাবার। কারণ জাত যেমন গত রসম দুটোই এখানেতে হয়। যখন ঠাকুরপুকুরে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করেন সরেশগুপ্ত, তখন তিনি বারবার ধরে বলতেন যে রেফ্রিজারেটেড খাবার কিন্তু লিভার ক্যান্সারের একটা মস্ত বড় কারণ। তৃতীয় বারণ বলতে শুরু করলেন, নাত্যস্নতস্তু যোগ অস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত চৈব নৈব চার্জুন। বলছে ন অতি অস্নত, মানে অতিভোজী, যে অতিভোজী, ন অস্নত মানে যে অনাহারী, মানে যে অতিভোজী এবং যে অনাহারী, যে অধিক নিদ্রালু বা অত্যন্ত জাগরণশীল, দীর্ঘ সময় জেগে থাকার চেষ্টা করে, এদের কারুরই যোগ হবে না। এরা কারু সমতার অভ্যাস করতে পারবে না। আজকাল তো একটা কালচার হয়ে গেছে দেরি করে শোয়া, দেরি করে ওঠা। তো তারপরের শ্লোকেই বলা আছে, যুক্তহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন বোধস্য যোগ ভবতি দুঃখহা। তাহলে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না, একটা ব্যালেন্স কন্ডিশন আহারের বিষয়েতে, বিহারের বিষয়েতে, নিদ্রার বিষয়েতে, পরিশ্রমের বিষয়েতে, কাজের বিষয়েতে। একগাদা কাজ আপনি প্রচুর কাজ নিয়ে নিলেন, তাতে কিন্তু শারীরিক এবং মানসিক সংহতি নষ্ট হবে। তারপরে বারণ, দেবদ্বিজ গুরুপ্রাজ্ঞ পূজনম শৌচ আর্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরম তপ উচ্চতে। বলছে এই যেখানে বলে শৌচ, অন্তর্শৌচ এবং বহির্শৌচ, আমরা দেখলাম যে করোনার সময়তে এটা কত গুরুত্বপূর্ণ আকার ধারণ করলো, এবং করোনা প্রতিহত করাতে শৌচটা কত গুরুত্ব নিয়েছিল। সেজন্য অন্তর্শৌচ এবং বহির্শৌচ দুটোই রাখতে হবে। বহিঃশৌচ রাখলে শরীর এর সংহতি নষ্ট হওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ মানে বাইরের যে রোগ শক্তি তা এই সংহতি নষ্ট করতে পারবে না। আর অন্তর্শৌচটা ঠিক থাকে, মনটার মধ্যে যদি মানে ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্স থাকলে কি হবে না, মন নষ্ট হবে না, তাহলে রোগ কম হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে ব্রহ্মচর্য। যদি কোনো মানুষ অতিরিক্ত আর বীর্যক্ষয় করে, অতিরিক্ত কামপরায়ণ হয়, অপবিত্র আচরণ করে, ডিসিপেশন করে, লাম্পট্য জীবনযাপন করে, তার শরীর এবং মন অবশ্যই নষ্ট হবে এবং সে ভারী রোগের শিকার হবে এবং টিবি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং আজকালকার দিনে শুধু টিবি নয়, যে সমস্ত ক্ষয়কারক রোগগুলি হয়েছে, ডায়াবেটিস থেকে শুরু করে আরও যে বিভিন্ন ধরনের ক্ষয়কারক রোগ, এগুলো কিন্তু এই ডিসিপেশন থেকে, লাম্পট্য জীবনের থেকে অনেক বেশি করে হয়। এই কথা বলা হয়েছে গীতাতে, এই বারণটা আছে। তারপরে বারণটা আরও সুন্দর, অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়ম হিতঞ্চ ইয়ৎ মনঃ প্রসাদ সৌমত। অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়ম হিতঞ্চ ইয়ৎ, একটাই খালি নেব, মানে উদ্বেগকর বাক্য বলো না। উদ্বেগকর বাক্য যদি বলো, বাক্যবান, এত স্ট্রেস তৈরি করে যে তার ফলেতে কী হয়, স্ট্রেস হরমোন মানে ব্যাড হরমোন সিক্রেশন হবে, আর শরীরের হাইপার ফাংশন মানে পুরো সংগতিটা নষ্ট করে দেবে মনের। আর এই মনের সংগতি নষ্ট হয়ে গেলে সে আবার জীবনী শক্তির উপরে ক্রিয়া করবে, আর জীবনী শক্তির উপরে যখন ক্রিয়া করবে, আর তখন সেখানে হাইপো ফাংশন হবে এবং অনেক অর্গ্যান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য উদ্বেগকর বাক্য বলতে হবে না, সত্য করে বলতে হবে, প্রিয় করে বলতে হবে, যে মানুষের মনে যেন আঘাত না লাগে। ওই জন্য গীতাতে আরেকবার বলে দেওয়া হলো, ইয়স্মান্ন উদ্বিজতে লোকান্ন উদ্বিজতে চয়।
যে নিজে উদ্বিগ্ন হয় না, মানে এমন বাক্য প্রয়োগ করলো যে নিজে উদ্বিগ্ন, নিজে বলেও নিজের উদ্বেগ হয়ে গেল, আবার অন্যকে উদ্বিগ্ন করলো, এর থেকে ভারী ভারী অসুখ। একটা একজন যুবক 30-32 বছর বয়স, আর তার কিছুদিন আগেই তার সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কোথাও কিছু সমস্যা নেই, তার অ্যাঞ্জিওগ্রাফি একদম ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ তার কিছুদিন পরেতেই আর তার হার্ট অ্যাটাক হয়ে গেল। তো ডাক্তাররা বুঝতে পারছেন যে কী ব্যাপারটা হলো, এত তাড়াতাড়ি হলো কী করে। তো পরে অ্যানালিসিস করে দেখা গেল যে তার কিছুদিনের মধ্যে এতটা মেন্টাল স্ট্রেস হয়েছিল, যার ফলে আর্টারির মধ্যে যে আর লিপিড ছিল সেগুলো আবার ইচ্ছা মতো ছত্রিচ্ছন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো এবং অনেক স্মল আর্টারিগুলোকে ব্লক করে দিল, যার কারণের জন্য এটা হয়েছে। সেজন্য কথাবার্তা বলার বিষয়েতে আর অত্যন্ত যত্ন থাকার জন্য আবেদন করেছে আমাদের গীতা। এবং সেইটা করার জন্য কি করতে হবে, যদি অনেক উদ্বেগকর বাক্য আপনি প্রয়োগ করতে না চান, মনঃপ্রসাদ সৌমত্যম মৌনম আত্মবিনিগ্রহ, মৌন থাকার চেষ্টা করুন, মনে প্রসন্নতা, মনের সমতা রাখার চেষ্টা, মৌন যদি থাকার চেষ্টা করা যায় তাহলে রিয়াকশানটা কম হবে। ওই জন্য আমি অনেক সময় একটা কথা বলি যে আত্মপ্রিয়ানন্দজি বলতেন, পূজনীয় আত্মপ্রিয়ানন্দজি বলতেন যে কেউ একটা খারাপ কথা বলেছে, কেউ একটা কষ্ট কথা বলেছে, তুমি এই হোয়াটসঅ্যাপে মেসেজটা লিখে ফেলেছো কিন্তু সেন্ড করো না, এই মৌনতাটা রাখো। এই মৌনতাটা যদি রাখতে পারা যায় তাহলে খুব গুরুত্বপূর্ণভাবে আর নিজের মধ্যে ব্যালেন্সটা রাখবে, আর অন্যের ব্যালেন্স রাখতে সুবিধা হবে। তারপরে কি তারপরে বারণটা বলছেন, দেখো 3টে জিনিস মানুষকে নরকে নিয়ে যায়। একটা হলো কাম, ক্রোধ তথা লোভ, কাম, ক্রোধ এবং লোভ, এই 3টেকে ত্যাগ করতে হবে। এই 3টে কারণের জন্যই আর মেন্টাল ব্যালেন্সটা বেশি নষ্ট হয়। আজকালকার দিনের আর সমস্ত ডাক্তাররা স্বীকার করে নিয়েছেন যে এই যে ভগবান বলছেন অদ্বেষ্ট্বা সর্বভূতানাং মৈত্র করুণা গচ্ছ, এই যে দেশভাব, হেট্রেড ফিলিং, এনভি, জেলাসি, অ্যাঙ্গার, অ্যাংজাইটি, গ্রিফ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এগুলি সবই কিন্তু মানসিক সংগতিকে নষ্ট করে। আর মানসিক সংগতিকে নষ্ট করলে তারা কি করবে, শরীরকে নষ্ট করবে, শরীরকে নষ্ট করলে তারা প্রাণ শক্তিকেও দুর্বল করে দেবে। সেই জন্য এই ধরনের সমস্যাগুলো হয়েছে। একটি ফ্যামিলিতে একটি মহিলার ক্যান্সার হয়েছে, ক্যান্সার হওয়ার পর সে ভীষণ ডিপ্রেশনে চলে গেছে, কোনো চিকিৎসাতে কোনো ফল হচ্ছে না। তখন একজন, ওই আমেরিকার কথা বলছি, মহারাজের লেখা, তো একজন প্রিস্ট সেখানে গিয়ে তার জন্য প্রার্থনা করলো, সমস্ত কথাবার্তা শুনলো, শোনার পরে তিনি জানতে পারলেন যে তার আরেকটি বোন ছিল। তো ওই ভদ্রমহিলা যিনি রোগগ্রস্ত হয়েছেন তিনি একজনকে ভালোবাসতেন, সেই ভালোবাসার পাত্রটি তার বোনকে বিয়ে করে চলে গেছে। ফলে বোনের প্রতি তার এমন হেট্রেড হয়েছে, বোনের প্রতি এমন ঘৃণা হয়েছে, যার কারণের জন্য তার এই কঠিন ব্যাধিটা হলো। যখন তাকে কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস দেওয়া হলো, বোনের প্রতি ঘৃণাবোধটা চলে গেল, তখন দেখা গেল পেশেন্টের উন্নতি হলো এবং আস্তে আস্তে সে ডেসপেয়ারের জগৎ থেকে ফিরে এলো। তো এই সমস্ত ডাক্তার আজকালকার দিনে বলছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই হেট্রেড কিন্তু আমাদের যে বডি ইমিউনিটি, সেই বডি ইমিউনিটিকে ধ্বংস করে এবং সেখানে লোডটা অনেকটা বাড়িয়ে দেয়। তো সেই কারণের জন্য এই জন্য আজকাল একটা খুব জিনিস চালু হয়েছে, সাইকোসোমাটিক ডিসঅর্ডার, মানে মানসিক প্রতিক্রিয়ার জন্য, মানসিক কারণে। আমার একটা কেস মনে আছে, একটি মেয়ে, বাচ্চা মেয়ে, তার বয়স 16 কি 17 বছর, 15 বছর বয়স হবে, তখন আমি কলকাতায় প্র্যাকটিস করি। তার 1 মাস ধরে জ্বর হয়েছে, কোনো ডাক্তার জ্বর সারাতে পারছেন না, বিভিন্ন চিকিৎসা হয়েছে। তো পরে আমি তার বাড়িতে কলে গেছি, দেখতে গিয়ে তার পুরো কেস নিয়ে সব শুনে জানলাম যে তার মধ্যে একটা জিনিস তার বাবা তার মাকে একটা জিনিস কিনে দিয়েছিল, ভালো জিনিস। তো সেইটা দেখে তার মেয়েটির মনে হয়েছিল যে বাবা মাকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না, ফলে মায়ের প্রতি তার একটা বিদ্বেষভাব ডেভেলপ করেছে। তারপরে তার এই ক্রনিক ফিভার। তো হোমিওপ্যাথি চিকিৎসাতে এই ধরনের কারণগুলোকে ধরে চিকিৎসার ব্যবস্থা আছে। তো ওই কারণটাকে ধরে যখন চিকিৎসা করা হলো, তখন তার ওই জ্বরটা চলে গেল। এই কথাটা বলার তাৎপর্য হলো যে এই ঘটনাগুলি কত গুরুত্বপূর্ণ ঘটনা। সেই জন্য আর তাহলে এই শরীর, মন, বুদ্ধির আর যে সংহতি, এই সংহতিটা আমাদের
মেনে চলতে হবে। গীতার বারণগুলো যদি মেনে চলতে পারি তাহলে আমরা সংহতিটা রাখতে পারব। আমি যেমন সুশ্রুতের একটি শ্লোক দিয়ে শুরু করেছিলাম, শেষের দিকে আমি চরকের একটি শ্লোক বলবো, সেটা হলো কালবুদ্ধি ইন্দ্রিয়ার্থান যোগ মিথ্যা চ চাচিত চ দয়াশ্রয়ানাম ব্যাধি নাম ত্রিবিধ হেতু সংগ্রহ। বলছে শরীর এবং মন দুটিকে আশ্রয় করেই ব্যাধি হয়। এই প্রকার রোগ উৎপন্নের হেতু হলো তিনটি, সেটা হলো কাল, বুদ্ধি এবং ইন্দ্রিয়ের অযোগ, অতিযোগ এবং মিথ্যাযোগ। কোন কালেতে কীরকম ধরনের আচরণ করতে হবে, কীরকম ধরনের ব্যবহার করতে হবে, কী ধরনের খাবার খেতে হবে এবং কী ধরনের রসনা তৃপ্তি করতে হবে, কিভাবে ইন্দ্রিয়গুলি পরিচালিত করতে হবে, কী বুদ্ধি রাখতে হবে, এই তিনটেকে যদি সমন্বিত হবে একটা সমতার জায়গাতে রাখতে পারা যায়, যদি না পারা যায় তাহলেই কিন্তু তার যদি এক্সেস ব্যবহার হয়, অপব্যবহার হয় বা খারাপ ব্যবহার হয়, তার তিনটের যে কোনো একটা হলে ব্যাধি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই যে পুরো ব্যাপারটা বললাম, সেই পুরো ব্যাপারটাকে যদি সারণীবদ্ধ করা যায় তাহলে দেহের সংহতি নষ্ট হয় কী করে না, অতিহার, অনাহার, শারীরিক শ্রম ও শারীরিক চাপ, আঘাত, অতি উষ্ণ বা অতি শীত গ্রহণ করা, বিভিন্ন কালের যে শীতের উষ্ণ শীতের যে প্রভাব আছে সেই প্রভাব থেকে নিজেকে মুক্ত না রাখার চেষ্টা করা, অতিরিক্ত শিশির সহ্য করা, লামপট জীবনযাপন করা, এগুলি এবং শারীরিক মানসিক উৎপীড়ন করা, আর এই যে বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ হয়, এই যে দুর্ভিক্ষ হয়, এই যে বন্যা হয় এবং বিভিন্ন ধরনের যে দৈবিক কারণ ঘটে, ইলেকট্রিক চেঞ্জ যে এনভায়রনমেন্টে হয়, এগুলি সব শারীরিক সংহতি নষ্ট করে। মনের সংহতিকে নষ্ট করে ক্রোধ, ঘৃণা, অসত্য, লোভ, ভয়, দুঃখ, অসংযম, অকৃতকার্যতা, উৎকণ্ঠা এবং প্রাণকে দুর্বল করে কিনা বিষ। আজকালকার দিনে যে ফার্টিলাইজার, পেস্টিসাইড, প্রিজারভেটিভস, যে ধরনের ড্রাগস, নার্কোটিক ড্রাগস, ডিজিজ প্রডিউসিং ড্রাগস, ভ্যাকসিনেশন, বায়োলজিক্যাল ওয়েপন্স, মাইক্রোবস, অটো ইমিউন ডিসঅর্ডার, এই সমস্ত বিষয়গুলো আর প্রাণ শক্তিকে নষ্ট করে। তো এই মনের সংহতি, প্রাণের সংহতি আর দেহের সংহতি রক্ষা করার জন্য আমাদের গীতা কি আবার পথ নির্দেশ দিয়েছে, যাতে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি, স্বাস্থ্য সংরক্ষণ বিধি পেতে পারি। এই বিষয়ে আমরা পরবর্তী আর যখন পাঠচক্র হবে তখন এই বিষয়ে আমাদের আলোচনার আগ্রহ রাখব। আপনাদের সকলকে পুনরায় প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।